একশোর চেয়ে ছোটো কোনো কিছু তুমি মাইনাস করতেছো, জাস্ট তুমি এখানে যেহেতু 36 আছে তুমি কি করবা, তুমি সরি এখানে 37 আছে, তুমি এখানে 36 দিবা, এক কমিয়ে দিবা। এক কমিয়ে দিয়ে দেখো আমাদের লাস্টে যে 2 ডিজিট আছে না, এখানে দেখো আমাদের 00 আর এখানে আছে 37। তার মানে তুমি চিন্তা করবা যে এই 2 ডিজিটে এখানে সামথিং 2টা ডিজিট বসবে এই শূন্যর পরিবর্তে। তাহলে দেখো 100 থেকে তুমি যদি 37 বিয়োগ করো তাহলে কত হবে, 63 হবে না? হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা শূন্য বাকি রইলো, এই শূন্যর পরিবর্তে এখানে 9 বসাবা, আর এখানে ডাবল শূন্যর পরিবর্তে তুমি কি করবা, 100 থেকে এটা বিয়োগ করে ফেলবা। তো 100 থেকে 37 বিয়োগ করলে হবে তোমার 63। তাহলে আমাদের এই যে এটা থেকে যদি আমরা মানে জাস্ট 37কে যদি আমরা 3টা 9 দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত, এই 36,963। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। তো আজকে ট্রিক্সটা তোমরা শেখার পরে জাস্ট ওয়াও বলবা যে ব্যাপারটা আসলে এইভাবে গুণ করা যায়। তাহলে দেখো আমরা যে কোনো সংখ্যাকে তোমার ইচ্ছা মতো 9 দ্বারা গুণ করলে যে কি মান আসবে সেটা আমরা খুব সহজে করে দিতে পারবো। দেখো আমরা যেটি শিখবো তাহলে যে কোনো একটা সংখ্যা তোমার মনে চাইলো যেখানে আমাদের 37 আছে মানে 37 আছে, এটার সাথে আমি গুণ করব 3টা 9 জাস্ট 37-এর সাথে 3টা 9 গুণ করলে কত হবে সেটা আমি বের করতে চাই। তাহলে দেখো এটা কিভাবে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা এখানে 37 লিখবো, আর এখানে আমাদের যতগুলো 9 ছিল ততগুলো এখানে শূন্য বসাবো, তারপরে মাইনাস দেবো আমাদের এখানে যেটা ছিল সেটা। তাহলে আমরা কি করব, 37 এখানে বসে দিব। এখন এটা থেকে এটা আমরা যদি বিয়োগ করি যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এখান থেকে সামথিং কিছু একটা 100 মানে এটা 37 কিন্তু 100-এর চেয়ে ছোটো, যেহেতু 100-এর চেয়ে ছোটো কোনো কিছু তুমি মাইনাস করতেছো, জাস্ট তুমি এখানে যেহেতু 36 আছে তুমি কি করবা, তুমি সরি এখানে 37 আছে, তুমি এখানে 36 দিবা, এক কমিয়ে দিবা। এক কমিয়ে দিয়ে দেখো আমাদের লাস্টে যে 2 ডিজিট আছে না, এখানে দেখো আমাদের 00 আর এখানে আছে 37। তার মানে তুমি চিন্তা করবা যে এই 2 ডিজিটে এখানে সামথিং 2টা ডিজিট বসবে এই শূন্যর পরিবর্তে। তাহলে দেখো 100 থেকে তুমি যদি 37 বিয়োগ করো তাহলে কত হবে, 63 হবে না? হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা শূন্য বাকি রইলো, এই শূন্যর পরিবর্তে এখানে 9 বসাবা, আর এখানে ডাবল শূন্যর পরিবর্তে তুমি কি করবা, 100 থেকে এটা বিয়োগ করে ফেলবা। তো 100 থেকে 37 বিয়োগ করলে হবে তোমার 63। তাহলে আমাদের এই যে এটা থেকে যদি আমরা মানে জাস্ট 37কে যদি আমরা 3টা 9 দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত, এই 36,963। দেখছো ব্যাপারটা কত মজার। এটাকে তুমি যদি গুণ করতে তোমার তো অনেক সময় লাগতো, বাট এইভাবে কিন্তু তুমি খুব সহজে দেখার সাথে সাথে বলে দিতে পারবা। দেখো তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিই, দিলে আমাদের এই বিষয়টা আরও বেশি আমাদের ক্লিয়ার হবে। দেখো আমি ধরো সাপোজ এখানে নিলাম হচ্ছে কত 55, আমি ধরো এখানে আমি নিব হচ্ছে 55, এই 55কে আমি ধরো সাপোজ 2টা 9 দ্বারা গুণ করব। তাহলে দেখো আমরা আগের সিস্টেমে করে ফেলবো যে আমরা 55কে 99 দ্বারা গুণ করতেছি, তার মানে আমি কি লিখবো 55, তারপরে 2টা 9 ছিল এই জন্য আমরা 2টা শূন্য দিয়ে দিব। এখান থেকে তুমি 55 বিয়োগ করে দাও, দেখো 5500 থেকে তুমি যদি 55 বিয়োগ করো তাহলে কত হবে, তোমার 5445 হবে, তাই না? জাস্ট এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আমাদের আরও বেশি ইন্টারেস্টিং হবে। তাহলে দেখো এখানে 75-এর সাথে আমার মন চাইলো আমি 5টা 9 দ্বারা গুণ করবো, কয়টা, 5টা 9 দ্বারা গুণ করবো। তাহলে দেখো এগুলাকে আমরা কিভাবে গুণ করতে পারি। তাহলে আমরা কি লিখবো এখানে সর্বপ্রথম, এই যে 75 এবং এখানে আমাদের 5টা 9 ছিল এই জন্য আমরা 5টা শূন্য দিয়ে দেবো এখানে, এরপরে মাইনাস তোমার 75। এখন এই যে আমাদের এই সংখ্যা থেকে 75 বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো অ্যান্সারটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে আমাদের 75 ছিল, আমাদের এখানে 74 হয়ে যাবে। এরপর আমাদের এই 2টা ঘর আমরা ফাঁকা রাখবো, যে কারণ এখানে 100 থেকে আমরা যদি 75 বিয়োগ করি তাহলে 25 থাকবে, তাহলে এই লাস্টের ঘরে হবে 25, আর এই যে মাঝখানে আমাদের যে 3টা শূন্য ছিল এই 3টা আমাদের 9 হয়ে যাবে। বুঝতে পারছো, এইভাবে আমরা সহজে বিয়োগও করে ফেলতে পারি। তাহলে এইভাবে আমরা খুব সহজে বিয়োগের কাজও করে ফেলতে পারি। তাহলে দেখো 75কে যদি আমরা 5টা 9 দ্বারা গুণ করি তাহলে এই জিনিসটা আসবে। আমি তোমাদের লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, এটা আমি একটু মুছে ফেলি। আমার মনে করো যে এখানে আছে 81, তার সাথে আমি মনে করো গুণ করবো 6টা 9। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এত বড় সংখ্যাকে আমরা গুণ করব। দেখো কিভাবে আমাদের হবে এখানে। তাহলে আমরা যেটা করব যে এখানে 81 লিখবো, আর যেহেতু এখানে আমরা 6টা 9 দিছি তাহলে আমরা 6টা শূন্য দিয়ে দেবো, 3টা 4টা 5টা 6টা মাইনাস 81। তাহলে দেখো আমরা কি করব যে 81, তাহলে এটাকে আমরা এক কমিয়ে দিব, অর্থাৎ এখানে দেবো 80। তারপরে এই যে লাস্টের 2টা ডিজিট থেকে কি করব, যে 100 থেকে আমরা যদি 81 বিয়োগ করি তাহলে হবে 19, তাহলে এখানে আমাদের লাস্টের 2টা হবে 19,
আর এই যে মাঝখানে যে আমাদের তোমার 1 2 3 4টা শূন্য রইলো, এই 4টার এখানে তুমি 9 বসিয়ে দাও। জাস্ট এইভাবে তুমি ওয়াও মেথডের মাধ্যমে তুমি এটাকে গুণ করলে সুন্দর করে এটা পাওয়া যেতে পারো। দেখো এত বড় সংখ্যাকে তুমি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গুণ করে ফেলতে পারবা। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে গেছে যে যে কোনো সংখ্যাকে কোনো 9, একটা 9, দুইটা 9, 5টা 10টা যতগুলো 9 হয় গুণ করলে কি অ্যান্সারটা হবে সেটা তুমি খুব সহজে বের করে দিতে পারবা। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনিক নিয়ে। সবাই সে বন্ধু সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।